দেখো এই ধরনের অঙ্ক এসএসসিতে খুব আসে, তো আমি অনেকগুলো অঙ্ক একসাথে নিয়েছি। তো এটা যদি মোটামুটি করে না, অনেক ধরনেরই তো কনসেপ্ট মাথায় রেখে দিচ্ছি, এটা যদি মনে রাখো মোটামুটি, যদি বুঝে যাওয়া একবার, তাহলে আমার মনে হয় যে সারা জীবন মনে থেকে যাবে। দেখো এই অ্যাপ্রোচটা, এ ধরনের অঙ্ক অনেক রকম করার নিয়ম আছে। যদি এখানে বলেছে যে প্রাইসে কোনো একটা সুগার, ধরো মিষ্টির দাম বেড়েছে 20%, তাহলে 8% যদি তার খরচ বাড়িয়ে দেয় কোনো মানুষ, তাহলে কত কনজাম্পশন, মানে কত পরিমাণ মিষ্টিটা কমে যাবে। ঠিক আছে, প্রথম মিষ্টির দাম কত ছিল, এখানের ভাষা অনুযায়ী ধরে নিলাম 100, বেড়ে গেছে, কত হয়েছে, বেড়ে 120 হয়ে গেছে। আচ্ছা, ও বলতে চাইছে যে এইটা তো খরচ, আগে এটা খরচ করতো তো, তাই না? আগে তো এটা খরচ করতো উনি, ঠিক আছে? তো এখন বেড়ে গিয়ে 120 টাকা খরচ করে। তাহলে বলছে যে 8% যদি খরচ বেড়ে যায়, তাহলে খরচ করতে হয়ে যাবে 108। আচ্ছা, কনজাম্পশান কত হবে তাহলে? কনজাম্পশান হবে তাহলে 120 পেত, তাই না? 20% সুগার তো বেড়ে গেছে, সুগার ইনক্রিজ মানে 120 টাকা বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই কনজাম্পশানটা মাইনাস হবে। তাহলে কত হচ্ছে, এখানে যদি তুমি কমিয়ে দাও তাহলে দেখতে পাবে 12 হবে এটা। ওকে, তো -12 হচ্ছে, তাহলে 12 কমে গেছে কততে, 120-তে। 100ই কত, 100%-এ 0 0 12 12 10%, এই যে 10%। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক যদি আমরা যাই তাহলে কি হবে? নেক্সট অঙ্ক মানে 2-এর দাগ, 2-এর দাগে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, এক সেকেন্ড, তাহলে দেখতে পাবো যে প্রাইসের সুগার ইনক্রিজ হয়েছে 12%, 18%। ঠিক আছে, এ পার্সন ওয়ান্টেড টু ইনক্রিজ 12%। আচ্ছা, সেম অঙ্ক, 100 মাল কত হয়ে গেছে, 118। কোনো মানুষ চাইছে যে আমি 12% এক্সপেন্ডিচার বাড়াবো, তাহলে কত হবে, 112 হয়ে যাবে। আচ্ছা, এইটা কত বেড়ে কমাতে হবে, 6 কমাতে হবে কততে, 6 কমাতে হবে 118-তে। 100ই কত তাহলে, 100ই হবে এটা 600। আচ্ছা, কাটাকুটি করে নিই, এখানে যদি কাটাকুটি করে নিই তাহলে 2 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 9 দুগুণ 18, তাহলে 300/59। এটা যদি কাটো তাহলে 5 দিয়ে কাটবে প্রথমে। ঠিক আছে, 5 দিয়ে যদি কাটো, 5 9 45, 5 হাতে 4, 5 5 25, 26 27 28 29, 295। এবারে পয়েন্টের জন্য একটা হচ্ছে না, দুটো শূন্য লাগবে। আচ্ছা, এখানে যদি দুটো শূন্য হয় তাহলে কত দিয়ে কাটবে এটা, 9 দিয়ে কাটবে না, 8 দিয়ে যদি কাটি, 8 9 72, 2 হাতে 7, 5 7 40, 40 আর 7 47, 8 দাও 10 হাতে 1, 8 2 দাও 10। আচ্ছা, 5.8 সামথিং হবে, উত্তরে কি আছে 5.8? 5.8 তো নেই, এখানে আছে লাস্ট সব থেকে বেশি 5.6, তাই এটাই উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, তারপরেরটা কী আছে, তারপরের প্রশ্ন কী আছে, তারপরের প্রশ্ন আছে যে প্রাইসে সুগার ইনক্রিজ হয়েছে সেম 122%। ঠিক আছে, পার্সন ওয়ান্টেড টু ইনক্রিজ এক্সপেন্ডিচার 12%, হোয়াট পার্সেন্ট শুড কনজামশন। তাহলে বলছে কি এই প্রশ্নটার উত্তর, এটা বলতে চাইছে যে 100 ছিল, বেড়ে গিয়ে সুগারের দাম হয়েছে 122। ভালো কথা, হতেই পারে দাম। তো বলছে কোনো একজন মানুষ খরচ বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ খরচ বাড়িয়ে দিয়েছে 12%, মানে 12%, 112। বলছে কতটা কমবে, সেম কত কমবে, বলবে যে 10 কমবে। আচ্ছা, 10 কমছে কততে, 122-এ। আচ্ছা, 100ই কত কমবে, তাই না? তাই তো, 10 কমছে 122-এ, হ্যাঁ। তো 5 দুগুণ 10, 2, 6 দুগুণ 12, 2 1 2, 500 দিয়ে ভাগ করতে হবে। 500 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা যদি এখান থেকে করো যে 8 দিয়ে যদি কাটি তাহলে 8 1 8, 6 8 48, হ্যাঁ 2 দাও 0-তে 1 9, 1 দাও 10 12, 0, সরি পয়েন্টের জন্য একটা নিচে শূন্য হবে, উপরে কেন বসাচ্ছি। তাহলে এখানে এটা যদি পয়েন্ট হয় 8 পয়েন্ট সামথিং হবে, 8 পয়েন্ট সামথিং, কারণ এখানে যদি 1 বসাই তাহলে 61, 2 বসালে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো 1 সামথিং হবে, 8.1 সামথিং, 8.1 সামথিং, 8.2 হবে এটা। ওকে, তারপরেরটা দেখো, তারপরেরটা কী বলছে,
তারপরেরটা বলছে যে কোনো একটা প্রাইস ওয়ার ইনক্রিজ 17%, এ পার্সন ওয়ান্টেড টু এক্সপেন্ডিচার 8%। আচ্ছা সেম যদি এখানে করি এই অঙ্কটা, তাহলে কি হচ্ছে, 100 ছিল হয়ে গেছে 117, রাইট? 100 ছিল হয়ে গেছে 117। ওকে, তারপর কি, তারপরে পার্সন ওয়ান্টেড টু ইনক্রিজ এক্সপেন্ডিচার 8%। আচ্ছা 8% 110-এ যদি 100, এটা 100 হবে, সরি, 8% যদি 8% যদি এক্সপেন্ডিচার বাড়ানো হয় তাহলে 108 হয়ে যাবে। ঠিক আছে, বলছো এটা ডিক্রিজ কত হবে, তাহলে 117 থেকে 108 কত, 117 থেকে 108 বাদ দিলে 9 10 10 সাথে 1 0 9 হবে, তাই তো, -9 কমছে। আচ্ছা -9 কমছে কততে, তুমি বলবে যে 117-তে কমছে। আচ্ছা 100ই কত, 100ই তাহলে 900 বাই এটা হয়ে যাবে, তাই না, 900 বাই এটা হয়ে যাবে 900। আচ্ছা এটাকে যদি করো তাহলে হবে 900 ভাগ 117, 7.69 সামথিং হবে, 7.69 যদি এটাকে করো, 7.69 7.69 মানে 7.7 হবে। ওকে, তো এই অঙ্কগুলো এরকমভাবে অ্যাপ্রোচ নিতে হয়। অনেক ওয়ে আছে করার, তবে এটা মনে হয় সবথেকে সহজ বলে, দেখে করতে পারো একবার।